মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো ঘরে কিভাবে আমি চিকেন চাউমিন বানাই, এগ চিকেন চাউমিন। সেটাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো, এখানে প্রথমে কড়াইতে জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে গরম হয়ে গেছে, ফুটে এসছে। এবারে দিয়ে দিলাম নুন, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এটা খুন্তি দিয়ে ভালো করে জলের সাথে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে চাউমিনগুলো আমি রেখেছিলাম ভেঙে, সেই চাউমিনটা দিয়ে দিলাম। এবার চাউমিনটা দেওয়ার পর এটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে অল্প পরিমাণে সাদা তেল, যাতে কিনা চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে একে অপরের সাথে লেগে না যায়। এবারে খুন্তি দিয়ে দেখে নিলাম 5 মিনিট পর সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েছে, এবার জল ঝরিয়ে রেখে দিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে একটা ডিম ভেঙে নিয়েছিলাম। এবার ডিমটা অল্প পরিমাণ নুন দিয়ে ভুজি তৈরি করে নিচ্ছি। এখানে ডিমের ভুজিটা তৈরি হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে রাখছি। এবারে ওই কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম যে চিকেন এখানে রেখেছিলাম সলিড পিস, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে চিকেনগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা এবার এইভাবে ভাজা ভাজা করে নেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা কম বেশি করতে পারো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল, যাতে কি না চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর চিকেনের মধ্যে যাতে একটা জুসি ভাব থাকে, সেই জন্য জল দিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো সয়া সস, যাতে কালারটা খুব ভালো আসে। এবার দেখো, খুন্তি দিয়ে দেখে নিচ্ছি চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে চিকেনগুলো এভাবে ছোট ছোট পিস করে নিয়েছিলাম। তোমরা প্রথমে কিন্তু চিকেনগুলো ছোট ছোট পিস করে নিতে পারো। এবার ওই কড়াইতে আর একটু কিছুটা পরিমাণে তেল দিয়ে যে বাদবাকি যে পেঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম একে একে বিনস আর গাজর কুচি। এখানে আমি বিনস আর গাজর এইভাবে কেটে নিয়েছি। গাজরটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, যেইভাবে আমরা দোকানে দেখি আর কি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিলে কিন্তু সবজিগুলো ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। যে বাদবাকি কাঁচা লঙ্কা কুচি ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ওইটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে এইভাবে ক্যাপসিকামটাও দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে সবার লাস্টে দেব আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেওয়ার পর এটা মিশিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একে একে সস। প্রথমে দিলাম 2 চামচ মতো টমেটো সস, দিচ্ছি 1 চামচ মতো ডার্ক সয়া সস, আর দিচ্ছি 1/2 চামচ মতো গ্রিন চিলি সস। দিয়ে এবারে খুন্তির সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে সিদ্ধ করে রাখা চাউমিনটা ছিল সেটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে এবারে খুন্তিটা দিয়ে ভালো করে চাউমিনগুলো ভেঙে নিলাম। এইভাবে চাউমিনটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে যে চিকেন কষাটা রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। যেহেতু সস আমরা দিলাম, সসে কিন্তু নুন থাকে, আর চাউমিন সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, সবজি ভাজার সময় চিকেনটা, সেই জন্য কিন্তু নুনটা খুব বুঝে দিতে হবে। খুবই অল্প পরিমাণে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি ব্যবহার করছি ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু বেশ টেস্টটা আরও ভালো আসে। দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চাউমিনটার সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ডিমটা, যেটা ভুজি করে রেখেছিলাম। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারো। ব্যাস, এইভাবে ডিম ভুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু ঘরে খুব সহজেই তৈরি হয়ে যাবে এগ চিকেন চাউমিন। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে